আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদেরকে জানাবো গরু মোটা তাজাকরণ সম্পর্কে। আপনার গরু কিভাবে মোটা তাজা করবেন, কি কি ঔষধ খাওয়ালে আপনার এই গরু অতি তাড়াতাড়ি মোটা হবে, সব তথ্য আজকের এই ভিডিওতে থাকবে। আশা করছি আজকের এই ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আপনাদের সাথে রয়েছে আমি, জহুরুল ইসলাম। প্রথমে আসি গরু মোটা তাজাকরণের পূর্ব মুহূর্ত আপনি কি কি করবেন। প্রথমে আপনি যখন একটি গরু ক্রয় করবেন, সেই গরুটি আপনাকে খামারে নিয়ে আসার পর এই গরুকে আপনারা কোয়ারেন্টাইনে রাখবেন 7 থেকে 15 দিন। এই গরু আপনাকে মূল শেডে প্রথমে ওঠানো যাবে না, কারণ এই গরুটি বিভিন্ন রোগবালাই জীবাণু বহন করতে পারে। সেজন্য তাকে আলাদা স্থানে রেখে তার দেখভাল করতে হবে কোনো সমস্যা রয়েছে কিনা। যখন 7 থেকে 15 দিন হয়ে যাবে, তখন এই পশুকে আপনারা কৃমিনাশক ঔষধ খাওয়াবেন। তো কৃমিনাশক ঔষধ, কি ঔষধ দ্বারা আপনি এই গরুর চিকিৎসা করবেন? গরুকে প্রথমে কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে। কি ঔষধ খাওয়াবেন? সেটি হতে পারে এলটিভেট, ইনডেক্স, হেসিনিক্স ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কৃমির বোলাস যেগুলো রয়েছে, এগুলো যে কোনো একটি 50 কেজি বডি ওয়েটের জন্য একটি বোলাস খাওয়া দিবেন সকালবেলা। এই বোলাসটি গুড় দিয়ে আচার করে খাওয়াবেন, অত্যন্ত ভালো কাজ করবে। অনেকেই ভুল করেন, তারা পানির মধ্যে খাওয়ান বা কলার পাতা দিয়ে খাওয়ান, বিভিন্নভাবে ওষুধটি খাইয়ে থাকেন। সে ওষুধ কিন্তু নষ্ট হয়ে যায়। যখন আপনি গুড়ের সাথে মিশ্রণ করে আচার বানিয়ে খাওয়াবেন, গরু সুন্দরভাবে খাবে এবং এই মিষ্টি জাতীয় দ্রব্য যখন গরুর পেটের ভেতর যাবে, কৃমিগুলো কিন্তু জেগে উঠবে। তখন কিন্তু অতি তাড়াতাড়ি এই কৃমিগুলো বিনাশ হবে। তো এই কৃমি কিন্তু দুই প্রকার, একটি হলো অন্তঃপরজীবী, একটি হলো বহিঃপরজীবী। আপনি অন্তঃপরজীবী দমন করলেন, এখন আপনাকে বহিঃপরজীবী দমন করতে হবে, যেটা বাইরের অংশে থাকে। আপনি এই ব্লাস খাওয়ানোর পরে 15 দিন পর আবার আপনি এই বহিঃপরজীবী দমন করবেন, সেটা ইনজেকশনের মাধ্যমে। এটা চামড়ার ভেতর ইনজেকশনটি দিবেন। সেটা হতে পারে নাইট্রোনিল, নাইট্রোনেক্স, এমিয়াক্টিন প্লাস, আইভি ক্লোর, যে কোনো একটি 35 কেজি বডি ওয়েটের জন্য 1 সিসি। এইভাবে আপনারা ওজন নির্ণয় করে এই ইনজেকশন ব্যবহার করবেন। যখন কৃমির ঔষধ আপনার খাওয়ানো এবং ইনজেকশন হয়ে গেল, তারপর আপনাকে লিভার টনিক খাওয়াতে হবে। সেটা বোলাস আকারে পাওয়া যায়, সিরাপ আকারে পাওয়া যায়। আপনার যেটা ভালো হয়। যদি সিরাপ খাওয়ান, তাহলে রিস্টোলিপ, হ্যাপাফিট, হ্যাপাটন, এই ধরনের যে সিরাপগুলো রয়েছে, যে কোনো একটি সিরাপ 50 ml করে প্রত্যেক দিন সকাল করে খাওয়াই দিবেন 10 দিন। খাওয়ানোর পরে আপনি কি করবেন? আপনাকে জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে। সেটা জিসভেট, জিলভেট, ভিটাজিঙ্ক, এই ধরনের বিভিন্ন কোম্পানি বিভিন্ন জিঙ্ক সাপ্লাই করে থাকে। যে কোনো একটি 100 ml করে প্রত্যেক দিন একবার করে খাওয়াই দিবেন। তারপর আসি এখন মূল কাজে আমরা। যখন আপনি মোটা তাজাকরণ করবেন, তখন এই স্টেপগুলো আপনাকে ধাপে ধাপে পার হতে হবে। হুট করে আপনি যদি মোটা তাজাকরণের চিকিৎসা দেন, কাজে আসবে না। কারণ প্রথমে আপনাকে কৃমিমুক্ত করতে হবে। যখন এই স্টেপটি আপনি অতিক্রম করবেন, তারপরে আপনাকে আসতে হবে মোটা তাজাকরণের মূল জায়গায়। এখন আপনি মোটা তাজা কি দিয়ে করবেন? আপনি ইনজেকশন দিয়ে করতে পারেন। সেটা হতে পারে অ্যামাইনোভেট প্লাস, অ্যামাইনোভেট হাই, যে কোনো একটি ইনজেকশন 100 কেজি বডি ওয়েটের জন্য 10 সিসি গভীর মাংসে করতে হবে, অথবা চামড়ার নিচেও করতে পারেন। সাথে আপনাকে বায়োনল ফোর্ট, এসল, এস্ট্রেসল, ক্যাটাফোস, ক্যাটোফোর্স, যে কোনো একটি 100 কেজি বডি ওয়েটের জন্য 10 সিসি করে গভীর মাংসে করতে হবে। এইভাবে আপনি 7 দিন পর পর এই ইনজেকশনটি করবেন। তাহলে কি হবে? আপনার গরুটি অতি তাড়াতাড়ি স্বাস্থ্যবান হবে। আর এইভাবে যদি আপনি ট্রিটমেন্টে আপনার গরু মোটা তাজা হয়, সেটা মাংস কিন্তু কোনো সাইড ইফেক্ট করবে না, মানুষের শরীরে কোনো ক্ষতি আসবে না। অনেক অসাধু ব্যবসায়ী বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে, সেগুলো কিন্তু সেই মোটা তাজাকরণের জন্য ব্যবহার করে থাকে। এটা খুবই ঝুঁকিপূর্ণ, এটা কখনোই করবেন না। এবং এর পাশাপাশি কিন্তু আপনারা ফ্যাট খাওয়াও কিন্তু মোটা তাজা করতে পারেন। কি ফ্যাট খাওয়াবেন? প্রিমা ফ্যাট, বার্গা ফ্যাট, এই ধরনের যে ফ্যাট পাউডার আছে, দৈনিক 50 গ্রাম সকালে, 50 গ্রাম বিকালে। সাথে ভাইটাল অ্যামাইনো ফোর্ট সিরাপ রয়েছে 500 ml, 100 ml, যে প্যাক সাইজ রয়েছে আপনার যেটা চুজ হয়, সেটা নিয়ে এসে দৈনিক 50 ml করে খাওয়াই দেবেন 15 দিন। আল্লাহর রহমতে এইভাবে যদি আপনি চিকিৎসা করতে পারেন, আপনার গরু হবে সুঠামদের অধিকারী এবং মাংস কিন্তু ধরবে।
আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গরু কতটুকু উন্নতি হয়েছে। আরেকটি কথা আপনাদেরকে বলি, সেটি হলো প্রচণ্ড গরমকাল এখন। তো এই গরমে আপনার পশুকে অবশ্যই ঠান্ডা স্থানে রাখতে হবে। বিশুদ্ধ পানি বেশি বেশি পান করাতে হবে। এই রকম যদি পরিবেশ আপনার পশুকে দিতে পারেন, তাহলে কিন্তু মোটা তাজা হতে অনেক সহায়ক হবে। আর বেশি বেশি কাঁচা ঘাস খাওয়াতে হবে। আপনার পশুকে সব সময় আরামদায়ক স্থানে রাখতে হবে। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট বক্স খোলা থাকবে। আপনাদের মতামত জানাবেন। আপনার কীরকম ভিডিও পেতে চান আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব সেই রকম ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। আজ এই পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন পর্বে। সে অবধি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জহুরুল ইসলাম এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।